এইখানটা পরিষ্কার করছি। এই জায়গাটাতে আমি একটুখানি ঢেঁড়স লাগাবো। তো এইখানটাতে আগে কুমড়ো গাছ হয়েছিল, কিন্তু কুমড়ো বেশি আমার হতে পারেনি। পোকাতে কুমড়োর যা ছোট ছোট কুমড়ো এসছিল এগুলি পোকাতে মেরে ফেলছে। তো কুমড়ো এই জায়গাটাতে, ওই দিকটাতে আরেকটা কুমড়ো গাছ হয়েছিল, ওই সাইডটাতে, ওইখানে কিন্তু 5টা কুমড়ো হয়েছিল। 5টার মধ্যে একটা ম্যাচিওর হয়েছে, আমরা খেয়েছি একটা কুমড়ো, আর বাকিগুলো সব পোকাতে মেরে ফেলছে। একটা কুমড়ো ড্যাম্প হয়ে মরে গেছে, বড় হয়েছিল এতখানি বড়। তো এইখানটাতে আমি পরিষ্কার করে দিচ্ছি সব। এইখানে এই কুমড়ো গাছ এই সাইডটাতে রয়েছে, এই যে এইখানে তো এরকম সুন্দর একটা কুমড়ো হয়ে রয়েছে, আমি তো দেখতেই পাইনি, এটা ওই সাইডে রয়ে গেছিলো। তো এইখানে ভেবেছিলাম এই জায়গাতে যে কুমড়ো গাছ হয়েছে, এখানে আমার কুমড়োরও তো কিছুই হয়নি, শুধু কুমড়োর আগা নিয়েই খাওয়া গেছে, কুমড়ো ফুল খাওয়া হয়েছে। কিন্তু খুব ভালো হয়েছে তো কুমড়োটা, একদম পুরো এই যে গাছ পুরো শুকিয়ে, আমি তো আগে আরও কিছু গাছের ডাল টাল ফেলেছি, আর এখন এটা এই যে একদম শুকনো ওই সাইডটাতে ঝুলেছিল, এই জায়গাটাতে কিন্তু দেখাই যাচ্ছে না, এই যে এরকম ছিল, দেখাই যায়নি। এটা লতাটাতে ধরে টান দেওয়াতে কুমড়োটা চলে এসছে। ভালোই হয়েছে আমার, এখানে গাছ লাগাবো আমি। আসলে এই জায়গাটাতে কুমড়ো গাছটাতে একদম ভর্তি হয়েছিল, তারপর ওই ফুল টুল হয়েছে যেগুলো, ওই কুমড়ো গাছ তো নষ্ট হয়ে গেছে, মরে গেছে পুরো। তো আমি তুলে ফেলে দিয়েছি সব। আর এইখানটাতে এই যে তরকারির খোসা, এই যে তরকারির খোসা ফেলে ফেলে যাতে সার হয়, এই জন্য এরকম করে দিয়ে রেখেছি। আর এই সাইডে একটা চারা আবার নতুন করে কুমড়োর চারা হয়েছে, এটাকে ডিস্টার্ব করছি না যে থাক যদি কিছু হয়। তো আমি এই তরকারি খোসাগুলো একদম এই যে নষ্ট হয়ে গেছে, এখন এইগুলো এই অবস্থায় আছে। এইখানে আবার আরেকটা কুমড়ো গাছ উঠছে, দেখা যাক। আপনা থেকে বিচি, তরকারির খোসার সাথে বিচি পড়ে এত সুন্দর গাছ হয়ে, তার মধ্যে এত সুন্দর কুমড়ো হয়ে গেছে আমার। এইখানে যে কুমড়ো ধরেছে সেটা আমি বলতেই পারি না। এইদিকে তো সামনের দিকটাতে একটাও ধরেনি, ওই জায়গাটাতে হয়েছিল বেশ কতগুলো, কিন্তু এইখানটাতে যে কুমড়ো হতে পারে আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, তো আমি এইখানটাতে আমি তরকারির খোসা ফেলে ফেলে রেখেছি। এই গাছটা ফেলবো না, এটা খারকুন পাতার গাছ, এই যে এটা সাইডে থাক, আর ফুল গাছগুলো তুলে তুলে অন্যদিকে লাগিয়ে দেব। তো এইখানে আমি এখন একটুখানি গোবর সার, শুকনো গোবর সার গুঁড়ো করা আছে, গোবর সারটা দিয়ে দেব। চাইছিলাম পুরোটা খালি করে তারপরে গাছ লাগাবো, কিন্তু এখন কুমড়োটা দেখে এখন এই সাইডের গাছটা ফেললাম না। যদি আপনা থেকে হয়ে যদি কুমড়ো ধরে, তাহলে পরে তো আমার খুবই লাভ হয়ে যায়। কুমড়ো গাছের তো যত্ন কিছুই করিনি, শুধু গাছটা হয়েছে ভেবেছি ঠিক আছে থাক, এটার থেকে ডালপালা যা হবে ওইগুলো নিয়ে আমরা খেতে পারবো। আমি এই একটুখানি গোবর সার দিয়ে দিলাম, এর ওপরে একটু মাটি দিয়ে দেব, এই যে এমনি মাটি। এই মাটিটা আমার ওই কি বলে এটা, পদ্ম গাছের তলার মাটি যে এইগুলো রেখেছিলাম, এগুলো একটু একটু দিয়ে দিচ্ছি।
এই কেমন? তো আমি এখন মাটিটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এইটা আমি চাইছিলাম পুরোটাকে পরিষ্কার করে গাছ লাগাতে, কিন্তু এই কুমড়ো গাছটা আর এই কুমড়োটা হওয়াতে আমাকে মুশকিলে ফেলে দিয়েছে। গাছটাকে ফেলতেও পারছি না। এই যে এই গাছটা যেটাতে কুমড়ো হয়েছে, এটার এই যে গোড়াটা, এটা একটা কাঠি দিয়ে একটু, তো এটাকে আমি একদম সাইড করে দিই, নইলে অনেকটা জায়গা আমার আটকে যায়। এইখানে সাইড করে দিলাম। বিচি এনে রেখেছি, অনেক দিন হয়েছে, কিন্তু নানান ভেজালে লাগাতে পারি না। কিছুটা লাগিয়েছিলাম, এই যে এইখানে লাগিয়েছিলাম আমি, এই যে এইখানে শশার বিচি লাগিয়েছি, আর এই সাইডটাতে কয়েকটা ঢেঁড়সের বিচি লাগিয়েছিলাম। ডাঁটাও লাগিয়েছে? না, ডাঁটা লাগাইনি। ডাঁটার বিচি কেমন করে পড়েছে, বিচি পড়ে এইগুলো আপনা থেকে উঠেছে। ভেবেছি উঠেছে যখন, তখন থাক, একটু বড় হলে তুলে নেব অন্য গাছগুলো, যাতে ঠিকঠাকভাবে হয়। তো এইখানটাতে ভাবছি ঢেঁড়সের বিচি লাগাবো। বিচি আছে আমার অনেক রকমের, তো কিছু কিছু রেখেছি যেগুলো ওপরে লাগানোর জন্য। নিচে লাগিয়েছি, নিচে যেখানে আমার বাগান আছে ওই সামনাটাতে, ওইখানে লাগিয়েছি। এখানটাতে আলাদা করে লাগাতে লাগবে। ঢেঁড়সের বিচিগুলো তো পাচ্ছি না। বাজার থেকে আনা ঢেঁড়সের বিচি এগুলো, তো এইগুলো আমি এখন লাগিয়ে দেব। ঢেঁড়সের বিচিটা লাগাতে আমার যেহেতু জায়গা কম, আমি আগে একটা লাইন লাইন করে নিই, এরকম করে দুটো, এগুলো আমি এরকম করে লাইন করে নিলাম। নিচে লাগিয়েছি, ঢেঁড়স গাছ বড় হয়ে গেছে, কিন্তু ওপরে আমার রেডি করা হয় না, লাগাতে পারি না। আপনাদের যাদের বাড়িতে এরকম শীতের ফুল লাগিয়েছেন, এখন বক্স খালি হয়েছে, আপনারা ইচ্ছে করলে এরকম করে ঢেঁড়স, তারপর ডাঁটা, ঝিঙে, লাউ, লাউ সবটাই লাগানো যায়। আমি কি যেন এটা, শিম আমি লাগাই না। শিমটাতে খুব বেশি জংলা হয়ে যায় বেশি, আর একটু গায়ে লাগলে পরে কেটে যায়, কেউ আশপাশ দিয়ে যেতে আসতে অসুবিধা হয়ে যায়, এই জন্য আমি শিমটা লাগাই না। তো এখানে আমি ঢেঁড়সগুলো লাগিয়ে দিচ্ছি। আমার যা বিচি সব এখানে হয়ে গেল। কোথায় দেওয়া যায়, দুটো বিচি রয়েছে, এইখানটা দিয়ে কোনাটাতে, এখন এর ওপরে একটুখানি মাটি ছিটিয়ে দিতে লাগবে। একটুখানি শুধু অল্প ঢাকা পড়ে মতো করে আমি এগুলোর উপর সব ভিজে গেছে, বৃষ্টি হয়েছিল, সব মাটি ভিজে গেছে। এইটাতেও লাগাবো, এইটাতে ডাঁটা লাগাবো না লাউ লাগাবো, কোনটা লাগাবো বুঝতে পারছি না। তোমার এটাতে ক্যাপসিকাম গাছে কুড়িয়ে এসে লাগাবো।
দেখতে। ক্যাপসিকামটাও তো এই যে কুড়িতে ভর্তি হয়ে রয়েছে, আমি এটাকে খালি করতে পারছি না এই জন্য। কিন্তু এখন তো ওয়েদার এমন যে এগুলো বেশি বড় হবে না, ছোট ছোট হতে পারে। একটু ঢাকা দিয়ে দেওয়ার জন্য এখান থেকে নিয়ে দিয়ে দিই একটু। জলটা হয় ঝাঁঝরি দিয়ে বা এমনি দিলে একটু ছিটিয়ে দিতে লাগবে। জল নিয়ে আসছি আমি। এখন আমি এটাতে হালকা করে, বৃষ্টি তো হবে, আকাশে মেঘে ভর্তি হয়ে রয়েছে, তবু একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে বীজগুলো একটু ভিজা ভিজা থাকে। এটা আবার বাইরে বেরিয়ে গেছে। আপনারা এইরকম যেই বক্স বা গামলা বা কিছু খালি মনে করবেন যে খালি হয়েছে, সেটাতে এইভাবে বর্ষার সবজি যেগুলো নাকি লাউ, ঢেঁড়স, ডাঁটা, শসা, এই সমস্ত এইভাবে লাগিয়ে দিতে পারেন। আমি তো তলায় শুধুমাত্র তরকারির খোসাগুলো ফেলেছি, মাটিও দিইনি তলায়, কিন্তু একদম শুধু তরকারির খোসা। তার উপরে অল্প মাটি দিয়েছিলাম, দিয়ে আমি এটার মধ্যে কিছু লাগাতে পারিনি। প্রথম বিনের বীজই বোধহয় লাগিয়েছিলাম, কিন্তু কুমড়ো গাছ উঠে সব বিন মেরে ফেলছিল আমার। তো এই কুমড়ো গাছের থেকেই আগা টাগা নিয়ে খাওয়া হয়েছে, আর এখন দেখতে পাচ্ছি একটা কুমড়ো হয়ে রয়েছে। আমি তো ভেবেছি আমার এই বক্সটা একদম কোনো কাজে আসেনি, তা না, এটাতে তো কুমড়ো হয়ে রয়েছে। তো এইভাবে আপনারা তরকারি খোসাগুলো তলায় দিয়ে তার উপরে হালকা একটা লেয়ার, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, একটা 1 ইঞ্চি মতো একটা লেয়ার দিলে মাটির, তার উপরে একটু গোবর সার দিয়ে তারপরে ছিটিয়ে অল্প মাটি দিয়ে লাগিয়ে দিতে পারেন যা লাগানো। আমি এটাতে লাগাবো। এখন আমার এই যে ক্যাপসিকাম গাছগুলোর মধ্যে এই যে ছোট ছোট সব ক্যাপসিকাম এসে রয়েছে, এগুলো তো নষ্ট করা যাবে না, অনেক হয়ে রয়েছে। এটাতে তরকারি খোসা সাইডে সাইডে আমি ফেলে রেখেছি যাতে ইয়ে হয়, সার হয়। ফুল গাছে উঠে গেছে কতগুলো, এইভাবে করা যায়। তো এখন তো জলের প্রবলেম হয় না, এখন বৃষ্টি হলে পরে তো আর জলও দিতে লাগে না। আর আমার একটু প্রবলেম হলো কাঠবিড়ালিতে আমার খেয়ে ফেলে, ওই জন্য কাঠবিড়ালি আছে। এদিকে পদ্ম গাছের জন্য আরেকটা ঝামেলা হয়, কাক এসে আজে বাজে জিনিস মুখে করে নিয়ে এসে এই গামলার জল খায় বা গামলার মধ্যে রাখে, ওইটাতে প্রবলেম হয়ে যায়। কাকের জন্য আমি এখন শাড়ি টানিয়ে দিয়ে রেখেছি যাতে কাক গামলার জলে এই ডিস্টার্ব না করে। খুব নোংরা করে ফেলে পদ্ম গাছের জলকে। তো এইভাবে আপনারা করতে পারেন। আমি কিভাবে করি আমি দেখালাম। এই যে আমার এইখানটাতে আমি শসার বিচি লাগিয়েছিলাম আজকে কদিন আগে। এই ডাঁটাগুলো ফেলবো না, এগুলো আপনা থেকে উঠেছে, একটু বড় হলে নিয়ে রান্না করে ফেলবো। ফুল গাছগুলো তুলে দিই। এগুলো ঘি শাকের চারা, হ্যাঁ, এগুলো ঘি শাকের চারা, কিন্তু এগুলো এখন তুলে ফেলতে লাগবে, নইলে আমার এই শসা গাছ কিন্তু হবে না। এই যে আরও ডাঁটার বিচি কেমন করে পড়েছে, এখানে পড়ে এগুলো উঠছে, কিন্তু ঢেঁড়সের তো এই আরেকটা বেরোচ্ছে, 3টে উঠেছে, এটাও বেরোবে। আর আমি 5-6টা আমি লাগিয়েছিলাম। তো এরকম আমি ছোটোখাটো জিনিসে কিন্তু করছি। এখানে যে আছে এটা পেরে নিতে হবে ক্যাপসিকামের গাছটা, এইটার থেকে অনেক বড় ক্যাপসিকাম কিন্তু নিয়ে গেছি। এটা তো বৃষ্টিতে পচেই গেছে, নষ্ট হয়েছে। এইটাতে গাছটা এখন তো অসময় হয়ে গেছে, এই জন্য আমি গাছে যেহেতু রয়ে গেছে ক্যাপসিকাম, এই জন্য তুলতে পারিনি। এটার সাইডে আমি এই যে ঝিঙ্গার বিচি লাগিয়ে গেছিলাম কালকে, চারা উঠছে।
কালকে না পরশু একটা চারা বেরিয়েছে, এই যে কাছে এনে দেখো। জুম করে দেখাচ্ছে। হুম। আমি আরও লাগাবো। এই বিচিগুলো কেনা ঝিঙার বিচি, আমার বাড়িতে হয়েছিল যে গত বছর, সেই ঝিঙার বিচি রয়ে গেছে, আর একটু বড় জায়গার মধ্যে সেটা লাগাবো। এই যে এতটুক ভাঙ্গা একটা গামলা, যেটা দিয়ে নাকি ফুল গাছের মাটি টাটি রেডি করতাম, সেই গামলাটার মধ্যে এখন এই গাছটা যখন তুলে ফেলবো তখন ঝিঙ্গার গাছগুলো ভালো হয়ে হবে। এই জন্য এটার সাইডে লাগিয়েছি। চারা বড় হতে হতে এটার শেষ হয়ে যাবে, সিজন শেষ হয়ে যাবে, তখন গোড়া দিয়ে কেটে দিলে আর এদিকে আর ডিস্টার্ব করবে না। এইভাবে আপনারা করতে পারেন। আমি তো এইখানে বেগুন গাছ লাগিয়েছি, কিন্তু এর মাঝখানে আমি ভেবেছি পরিষ্কার করে, এই জায়গাটাতে অনেক আবর্জনা হয়েছে। এখানে এই যে দুব্ব উঠেছে, দুব্বগুলো ফেলছি না, সামনে ষষ্ঠী আছে, ষষ্ঠীতে আমার দুব্ব লাগে অনেক, ওই দিকেও দুব্ব আছে, নিচেও আছে। তবে নিচে কি হয়, লোকজন এসে কাজ করে যখন তুলে ফেলে দেয় সব। আর আমার ওপরতলাতে, এই ছাদের ওপরে সবাইকে তো আমি টবের গোড়ায় টোড়ায় হাত দিতে দিই না, তো আমার এখানে এগুলো থাকে। তো আমি এইগুলোকে সব তুলে পরিষ্কার করে, বেগুন গাছের মতো থাকবে, আর মাঝখানটা পরিষ্কার করে ডাঁটা লাগিয়ে দেব, এটা ভেবে রেখেছি। তো আপনারা এইভাবে বর্ষার শাকসবজি করুন, লাগান, এখন ভালো হবে। কিন্তু নিজের বাড়ির একটুখানি শুধু একটু গোবর সার বা একটু কিচেন কম্পোস্ট থাকে, যদি এই সবজি পচা টচা মিশে যে কম্পোস্টটা হয় সেইটা, বা ভার্মি কম্পোস্ট কিছু না পেলে একটু ভার্মি কম্পোস্ট এনেও দিতে পারেন। আমি তো অনেক সময় কি করি, কোনো রকম কম্পোস্ট না পেলে মাটির উপরে হালকা একটা পাতলা লেয়ার যে থাকে, কীরকম যেন ভারী ভারী হয়ে যায় মাটিটা, ওইটা চেঁচে এনে দিয়ে গাছ লাগিয়ে দিই, যেমন করে খুশি। এখন এই বৃষ্টির দিনে যে সমস্ত শাকসবজিগুলো হয়, এগুলো এত বেশি সার টারের প্রয়োজন হয় না, গাছ কিন্তু হয়ে যায়। হয়তো একটুখানি সার পেলে অনেক মোটা সোটা হতো দেখতে, ঝিঙ্গা করলে হয়তো এরকম মোটা হতো, আমারটা হয়তো একটু সরু হলো। ঢেঁড়স হয়তো অনেক বড় হতো, আমারটা হয়তো একটু ছোটো সাইজের হলো। কিন্তু কী আছে, নিজের গাছের তো হচ্ছে। এইভাবে আপনারা করতে পারেন। আমার এই গাছ লাগানো দেখালাম, কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আর বর্ষার গাছ লাগান, শাক সবজির গাছ লাগান, যাতে নিজের ছাদের থেকে শাক সবজি নিয়ে রান্না করতে পারেন। আর আমার এই রকম, এটা তো লুকিয়েই ছিল, এইখানে গাছ লাগাতে এসে পেয়ে গেলাম এটাকে, খুব ভালো লাগছে। আপনাদেরও এরকম লাগিয়ে রাখেন, যে যেমন খুশি লাগিয়ে রাখবেন, তাহলে পরে এরকম হঠাৎ করে কিছু পেয়ে যাবেন, মনটা একদম খুশি হয়ে যাবে। খুব ভালো থাকবেন সবাই।